হ্যালো ভিউয়ার্স, মৌলাভ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। দশমীর স্পেশাল রান্না নিয়ে আমি চলে এসেছি। চিকেন, মাটন, বিরিয়ানি তো অনেক খেলেন। আজ একটু নতুন স্বাদের চলুন বানাই চিংড়ি মাছের বিরিয়ানি। ভিন্ন স্বাদ, ভিন্ন মজা, দেখতে অসাধারণ, একেবারে রসায়নে তৃপ্তিতে ভরা। তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক। দিদা আমাকে চিংড়ি মাছগুলো কেটে দিচ্ছে। একটু বড় সাইজের চিংড়ি মাছগুলো নিলেই ভালো হয়। তো চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার দেখুন চিংড়ি মাছগুলো কতটা ফ্রেশ। এবারে আমি এর মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। কড়াইটা গরম করতে দিয়ে দিচ্ছি। নুন হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেলটাও কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে। এবার একে একে চিংড়ি মাছগুলো আমি সব দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। খুব কড়া চিংড়ি মাছ ভাজলে ভালো লাগবে না, একটু হালকা মাছ ভেজে নিলেই ভালো লাগবে। তো আমি সব চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো মাছ ভাজা হতে হতে রাইসের প্রিপারেশনটা করে নেব। এখানে বাঁশকাঠির চাল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চাল নিয়ে নেবেন। তারপরে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এবার একটা পাত্রতে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা উষ্ণ গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন। পরিমাণের থেকে একটু বেশি দিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা মশলা। একটা পুটলি করে নিলাম। এবার আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। জলটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে। এবারে আমি চালগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল আর গোলাপ জল। দিয়ে দিলাম একটু সাদা তেল। চালটার সাথে যাতে সব কিছু মিশে যায় এর জন্য একটু নেড়ে দিলাম। এবার একটু সিদ্ধ হতে দিতে হবে। এর মধ্যে আমার চিংড়ি মাছগুলো সব ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা আমি কষিয়ে নেব। এর জন্য আমি মশলা তৈরি করে নেব। নিয়ে নিয়েছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা এবং রসুন। সব দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখানে আমি খানিকটা তেল নিয়ে নিয়েছি। তেলের মধ্যে খানিকটা পেঁয়াজ দিয়ে আমি বেরেস্তা ভেজে আলাদা করে রেখে দেব। বেরেস্তাটা অলমোস্ট হয়ে গেছে, এটা আমি তুলে রেখে দিলাম। আর ওই বেরেস্তা ভাজার তেলেই একটুখানি গরম মশলা দিলাম, তেজপাতা দিলাম, দিয়ে যে বেটে রাখা মশলা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। দিয়ে দিচ্ছি নুন আর হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। আমি আবারও একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো কষানো হবে তত কিন্তু টেস্ট হবে। মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। দিয়ে ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম একটু গরম মশলা আর একটু বিরিয়ানি মশলার গুঁড়ো। ভালো করে চিংড়ি মাছটা আমি কষিয়ে নিলাম। এদিকে আমার রাইসটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। হাফ কুক করে নিতে হবে রাইসটাকে। এবার আমি তুলে নিলাম। এবার দমে দেওয়ার পালা। আমি একটা গামলা নিয়েছি। গামলার মধ্যে কিছুটা তেজপাতা আমি সাজিয়ে নিলাম। এবারে হাফ সিদ্ধ করে রাখা চালটা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তারপরে ওপরে মাছগুলো একে একে সাজিয়ে দিলাম। অনেকেই ভাবছেন যে তেজপাতা আমি কেন ছড়িয়ে দিলাম। এর দুটো কারণ আছে। এক, ফ্লেভার তো ভালো আসেই, আর অনেক সময় দমে বিরিয়ানি বসার সময় নিচ থেকে পোড়া লেগে যায়। তেজপাতা দিলে কিন্তু পোড়া লাগার সম্ভাবনাটা থাকবে না। আমি কিভাবে বিরিয়ানিটা সাজাচ্ছি দেখতেই পাচ্ছেন। প্রথমে হাফ সিদ্ধ করে রাখা চাল, তারপরে কষিয়ে রাখা চিংড়ি মাছ, ওপর থেকে একটু বিরিয়ানি মশলা, বেরেস্তা, কেওড়া জল, দুধ, কেশর আর ঘি দিয়ে একটা জল তৈরি করেছি, সেটাই আমি ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মিঠা আতর,
ভালো করে দিয়ে একটু বিরিয়ানি মশলা আবার ওপর থেকে সাজিয়ে গোলাপের পাপড়ি এবং দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজার তেল দিয়ে ভালো করে স্তরে স্তরে সাজিয়ে আমি কিন্তু দমে বসিয়ে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি। দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। এবারে আমি প্লেটিং করে নিচ্ছি। গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। দেখুন গরম গরম একদম পারফেক্ট চিংড়ি মাছের বিরিয়ানি কিন্তু তৈরি। ভিন্ন স্বাদের ভিন্ন ঘ্রাণ, একবার খেলেই বারবার বানাতে মন চাইবে। আমি রায়তার সাথে পরিবেশন করেছি, আপনারা কিন্তু চিকেন চাপের সাথেও পরিবেশন করতে পারেন বা শুধু শুধুও খেতে পারেন। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল চিংড়ি মাছের বিরিয়ানি। বিরিয়ানি হাতে নিয়ে আমি আর বেশি কথা বলতে পারছি না, এবার আমি খেয়ে নিচ্ছি। ভীষণ ভালো হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।